চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো একটা সুতির পাঞ্জাবির উপরে কি করে কলকা আলপনা করতে হয় ফেব্রিক কালার দিয়ে। আমি এখানে যে সুতির পাঞ্জাবিটা নিয়েছি সেটা প্রথমে ধুয়ে নিয়েছি এবং তার উপরে এই পেন্সিলটা দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। একটা রাফ স্কেচ বলতে পারেন, হালকা হয়তো দেখা যাচ্ছে, খুব স্পষ্ট নয়। এরকম পেন্সিল দিয়ে দিয়ে হালকা কোথায় কোথায় দাগগুলো হবে, ডিজাইনগুলো হবে সেটা ঠিক করে নিচ্ছি এবং তারপরে আমি এই রিংটাকে লাগাবো। এবং এই মিডিয়ামটা, এই যে আমি এখানে ক্যামেলের মিডিয়াম ইউজ করেছি 2:1 অনুপাতে। আর এখানে এই দুটো কালার হোয়াইট এবং ইয়েলো দিয়ে আর এই তুলি দুটো দিয়ে আমি এটাকে কমপ্লিট করব ডিজাইন, এবং ধীরে ধীরে আমি প্রসেসটা দেখাতে থাকবো। ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মিডিয়াম এবং এই রঙটা মিশিয়ে করব। এই মিডিয়ামটা 1 ভাগ আর রঙটা 2 ভাগ, এইভাবে মেশাতে হবে। এটা আমরা জলের বদলে মেশাবো যাতে অনেক বেশি টেকসই হয় রঙটা। আর এবার আমরা মিডিয়ামটা মিলিয়ে নেব একটু। এটা হোয়াইট কালারে, ক্যামেলের মিডিয়াম 1 এটা। এবার আমি ইয়েলো কালারটা এর সাথে 2 ভাগ মিশিয়ে নেব। আর তার সাথে এই হোয়াইট কালারের টিন্টসটাও একটু মেশাবো। আমি এরকম পাঞ্জাবি তৈরি করে থাকি। এগুলো আমি এটা একজনের জন্য তৈরি করছি, বাট আমি এরকম কমিশন ওয়ার্ক করে থাকি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, যেখান থেকে আপনারা এই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে পারচেস করতে পারেন। এবার এই দুটো কালারকে মিক্স করে নেব ভালো করে ওই মিডিয়ামটা দিয়ে। এইভাবে আমরা লাইন ড্রয়িং দিয়ে বর্ডারগুলো দিতে থাকবো। এবার আমরা শুরুতে বর্ডারটা করে নেব এবং প্রতিটা ধাপ করবার পরে আমরা ওয়েট করব রঙটা শুকিয়ে যাওয়ার জন্য, তারপরেই আমরা পরের ধাপটা করতে পারবো। আমি প্রথমে হাতার একদিকের পার্টটা করে নিচ্ছি। সবসময় কোনো কাজ করার সময় কাপড়ের পেছন দিকে একটা বড় কার্ডবোর্ড দিয়ে দিতে হবে, মোটা কার্ডবোর্ড, যাতে একদিকের রং আর একদিকে না লেগে যেতে পারে। আর এইভাবে প্রয়োজন হলে শুকিয়ে যাওয়ার পর আরও 1 কোট করে রং দিতে হবে, যাতে রংটা অনেক গাঢ় হয়, স্পষ্ট হয়। আর তবে সবসময় কাগজ দিয়ে রাখতে হবে যাতে অপর পাশে না লেগে যায়। এবার আমি এই বড় রিংটা নিয়ে এই জামার মধ্যে, মানে যে অংশটায় আমি ডিজাইনটা করব সেখানে এরকমভাবে ঢুকিয়ে দেব। দিয়ে আমি আর একটা ফ্রেম নিয়ে এটাকে চেপে বন্ধ করে দেব ওপর থেকে। এখানে এই ফ্রেমটাকে আমি নিলাম টাইট করে, দেখতে হবে যেটা যেন পুরোপুরি টাইট থাকে। এবারে এই ফ্রেমটাকে নেব, নিয়ে টাইট করে বসিয়ে দেব। দেখবো যেন কোথাও কাপড়ে ভাঁজ না থেকে যায়, তাহলে আমি রং করবার সময় ভাঁজটা উপর দিয়ে রং করতে হবে, তাতে ডিজাইনটা নষ্ট হবে। ফ্রেমটাকে একটু খুলে নেব বড় করে। এবার সমস্ত কাপড়টাকে এইভাবে টান টান করে আটকে নেব। আর এখান থেকে এইবার এটাকে এইভাবে প্যাঁচ দিয়ে দিয়ে শক্ত করে আটকে দেব।
এটা এইভাবে আটকে দিলাম, দিয়ে এবার এই ডিজাইনটার উপরে আমরা কালার করব। যদি দেখি যে একটু বেশি বসে যাচ্ছে রংটা, তাহলে এই মিডিয়ামটা আরেকবার মিশিয়ে নেব। আমরা আরও একটা কাজ করতে পারি, যদি পিছন দিক যদি ভয় হয় যে পিছন দিকে পাঞ্জাবি পিছন দিকে লেগে যেতে পারে, তাই আমরা এর ভেতরে এই ফ্রেমটা দেওয়ার পরেও একটা কার্ডবোর্ড ঢুকিয়ে দেব। আমি এই কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দিচ্ছি, এটা এই জামারই অংশ, এই জামার ভিতরে এই কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে কাজ করব। এবার কার্ডবোর্ডটাকে আমি এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দেব, যাতে যখন আমি কাজটা করব যদি কোনো রং লাগেও সেটা যেন এই কার্ডবোর্ডের গায়েই লাগে, কিন্তু কোনোভাবে জামার অপর পিঠে না লাগে। আর খুব পাতলা হয়ে গেলে একটু অন্য দিক দিয়ে রং মিশিয়ে গাঢ়ও করে নিতে হবে। রংটার কনসিস্টেন্সি যেন এমন হয় যে লাগালে রংটা টিকে যাবে, শুকিয়ে গেলে যেন মিলিয়ে না যায় ফেব্রিকের সঙ্গে। জামার তুলনায় রংটা গাঢ় হলে তবেই রংটা উপর থেকে দেখা যাবে ভালোভাবে। প্রথমে আমি পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম, যাতে পরে কাজটা করতে সুবিধা হয়। এবং ডিজাইনটা সম্পর্কেও আমার একটা ধারণা থাকবে। যারা একবারে ওয়ান স্ট্রোক কলকা করতে পারে, এক্সপার্ট, তারা অনেক সময় পেন্সিল দিয়ে নাও এঁকে নিতে পারে, কিন্তু আমার পক্ষে এটা সুবিধাজনক যে আমি এঁকে নেব। এঁকে নিয়ে করলে আমার কাজটা করতে সুবিধা হয়। আর শুকিয়ে যাওয়ার পর যদি দেখি যে রংটা ঠিকঠাক আসেনি, তাহলে আবার এক কোট করে দিতেও হতে পারে, যাতে রংটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আপনাদের যদি আমার এই কাজ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করবেন বাকিদের সাথে, যাতে আপনার সাথে সাথে যারা এই ভিডিও দেখতে ভালোবাসে তারাও দেখতে পায়। আর কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আর আপনাদের এই কাজটি কেমন লেগেছে। আপনারা ফেব্রিকের কাজ যখন করেন তখন আপনারা কিভাবে করেন, আর নতুন নতুন পদ্ধতি শিখতে আমারও খুব ভালো লাগবে। আপনারা শেয়ার করলে আমিও অনেক কিছু নতুন জানতে পারবো আপনাদের কাছ থেকে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে, আর সাথে থাকবেন আমার চ্যানেলটির। এক কোট দেওয়ার পরে আর এক কোট দিলে বেটার হয়, কেননা এক কোট দিলেও সাদা সাদা ফাঁকা থেকে যায়, সেই অংশগুলো পূরণ করাটা দরকার। সেই জন্য আবার আর এক কোট করে ফাইনাল কোটিং দিতে হবে। ফাইনাল কোটিং দিলে ওই ভিতরের ফাঁকা ভাবটা চলে যাবে। এই যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। এইটা হচ্ছে দ্বিতীয় কোট দেওয়া হয়েছে, আর এটাতে কিছু দেওয়া হয়নি। প্রথম কোটটা দেওয়ার ফলে এই মাঝখানের ফাঁকাগুলো রয়ে গেছে। প্রথম কোটটার পরে আমরা দ্বিতীয় কোটিংটা প্রত্যেকটাতে এইভাবে দিয়ে নেব। যদি মনে হয় মিডিয়াম একটু লাগবে তাহলে একটু মিডিয়াম মিশিয়ে নেব, সামান্য। মিডিয়াম খুব কম করে মেশানো উচিত, একটুখানি সামান্য রং অনুযায়ী। রঙের সাথে মিডিয়ামের অনুপাত হবে, রং যদি 2 হয় তাহলে মিডিয়াম 1 হবে। আমি এখানে অনেকটা ঢাললাম কারণ আমার অলরেডি অনেকটা রং রয়েছে যেটা শুকিয়ে গিয়েছে, তো আমি ওটাকে পাতলা করে নিতে পারবো। ওটা 2:1 অনুপাত হয়ে যাবে। আর প্রয়োজন হলে আমি আরও রং আমার অ্যাক্রিলিকের শিশি থেকে আমি মিশিয়ে নিতে পারবো। আমার বেস্ট ফ্রেন্ড শ্রাবণী খুবই উৎসাহিত হয়ে গিয়েছিল আমি পাঞ্জাবির এইরকম কাজ করছি জেনে। তো আমার ভিডিওটা একটুখানি করে দিয়েছিল, বলেছিল এটা শর্টসেও দিবি, প্লাস তুই কীভাবে কাজ করছিস আমি দেখব, আর আমি তোকে ভালোভাবে ভিডিও করে দেবো। কেননা আমি যেহেতু শুধুমাত্র পাঞ্জাবির ছোট অংশটাই দেখাতে পারছিলাম, ওটাই বললো পুরো আমাকে নিয়ে ও ভালোভাবে দেখাবে।
এই যে ও একদম রাত্রিবেলা 9:30টার সময় এক্সাইটেড হয়ে গিয়ে আমাদের বাড়িতে চলে এসেছিল, এবং আমি ওর কাছে খুবই গ্রেটফুল, অ্যান্ড আই লাভ হার। আমি এটা 000 তুলি দিয়ে করছি। আপনারা যদি চান আরও সরু তুলি দিয়ে করতে পারেন। যত সরু তুলি হবে তত কাজটা হয়তো আরও বেটার হবে। আর আমি এটা বুঝতে পারছি না কেন একটু মোটা হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি যতটা সূক্ষ্ম সরু হওয়ার, কিন্তু খুব সূক্ষ্ম বা সরু হচ্ছে না। আমি চেষ্টা করব যাতে আরও সূক্ষ্ম বা সরু হয়। যারা কনে সাজানোর আলপনা করেন বা কপালে আলপনা করেন, আমি সেরকম সরু করতে চাইছিলাম, কিন্তু আমি জানি না, আমি পেরে উঠছি না। এটা আরও সরু হওয়াটা দরকার আমার মনে হচ্ছে, কিন্তু আমি কাজ করছি 000 তুলি দিয়ে। আই গেস দেখা যাচ্ছে, কিন্তু জানি না কেন আমি ঠিকঠাক সরু করতে পারছি না। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে আর কীভাবে করলে সরু করা যায়। আমার তাতে অনেক সুবিধা হবে। আর কিভাবে কাজ করলে এটা আরও ইমপ্রুভমেন্ট হতে পারে। আপনারা যখন কোনো কাজ করেন তার ডিজাইন কোত্থেকে পান? আমি কিছুদিন কাজ করিনি, তো হয়তো সেই জন্যেই অনভ্যাসের ফলে এটা হচ্ছে। আমি চেষ্টা করব আরও যাতে এই স্কিলটা বেটার করতে পারি এবং শুধরে নিতে পারি যে অসুবিধাগুলো এখন হচ্ছে। হয়তো কিছুদিন আমি করিনি, সেই কারণেই এটা হচ্ছে। আমার হাতটা হয়তো একটু বসে গিয়েছে। আমি রেগুলারলি ভিডিও দিতে পারছিলাম না, আমি কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। আমার উচিত ছিল যে ভিডিও দেওয়ার, কিন্তু আমি নিয়মিত দিয়ে উঠতে পারিনি। তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের কাছে আমি সরি বলবো যে আমি করে উঠতে পারিনি, আমার পার্সোনাল কিছু কাজ, ইস্যু, এগুলোর জন্য। বাট এবার থেকে আমি ট্রাই করব যে আমি রেগুলারলি যেন ভিডিও দিতে পারি। অন্তত আমি কিছু না কিছু ভিডিও নিয়ে যেন আসতে পারি। আমি চেষ্টা করব কানেক্টেড থাকার সবার সাথে। আর এরকম আরও আর্ট ভিডিও বা অ্যাকচুয়ালি আমার কাছে এখন তৈরি করে রাখা ভিডিওর সংখ্যা প্রচুর, কিন্তু সেগুলো এডিট করে ছাড়া হয়নি। এবার আমি সেগুলোকে ধীরে ধীরে এডিট করব। আর যতদিন না সেগুলো কমপ্লিট হচ্ছে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার সাথে থাকুন। আর যে ভিডিওগুলো আমার পড়ে রয়েছে সেগুলো আমি যেন দিই ধীরে ধীরে, সেই চেষ্টা করছি। আর কিছু রিভিউ ভিডিওস রয়েছে, আমি অনেক প্রোডাক্ট কিনেছিলাম, সেগুলোরও রিভিউ ভিডিও অ্যাকচুয়ালি করে রয়েছে, সেগুলো দেওয়া হয়নি। সেগুলোও আমি শর্টস ফিডে দিতে থাকবো এবং বড় ভিডিও হিসাবেও দেব। আর চেষ্টা করব এইভাবে ধরে রাখার। অনেক সময় আমি বলি, কিন্তু আমি পেরে উঠি না। আর আমি চেষ্টা করব যাতে এবার থেকে আমি নিয়মিত কাজটাকে করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি আমার কাজকে আপনাদের সাথে মিলে। প্লিজ আমার সাথে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন, এবং নিজেদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর কেমন কেমন ভিডিও দেখতে চান। আমি বেশিরভাগ ডিজাইন পিন্টারেস্ট বা এইরকম কোনো জায়গা থেকে নিই। কখনো কখনো নিজের মন থেকেও ডিজাইন করি। আর যে ক্লায়েন্টের জন্য কাজ করি, তার যদি বিশেষ কোনো স্পেসিফিকেশান থাকে, তাহলে তার মতন করে দিই। তার যা ডিজাইন পছন্দ সেটা করে দিই। বা কখনো কখনো দুজনে মিলে ডিসাইড করি যে কাজটি করাচ্ছে এবং আমি দুজনে মিলে যে কোনটা করলে ভালো হয়। এইভাবে আমি কাজটা করি। আর এই পাশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার এই অংশটুকু এখানে বাকি আছে, এটাকে আমি ধীরে ধীরে করে ফেলব। আসলে আমি একা একাই ভিডিও করছি, আমি ঠিকঠাক করতে পারছি না।
কেউ করে দিলে একটু বেটার হয় বা সেরকম সিস্টেমে বসালে, কিন্তু আমি পারিনি। যাই হোক, আমি হাতার জায়গাটায় যখন করছি এই বড় রিংটা কাজে লাগছে না, এটা অনেকটা বড় রিং তো, এই হাতার এইটুখানিতে কাজে লাগছে না, তো সেই জন্য আমি হাতার তলায় এরকম একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি 7-8 পাট করে, যাতে ওটা ওপাশে কালিটা গিয়ে মানে রঙটা গিয়ে না লাগে, সেই জন্যে দিয়ে হাতার মাপেই আমি কাগজটাকে ভাঁজ করে নিয়ে আমি হাতার তলায় রেখে কাজটা করছি। যখন কোনো রিংয়ে কাজটা হবে না বা ফ্রেমে কাজটা হবে না, তখন এইভাবে অনেক পাট কাগজ মুড়ে নিয়েও করা যায়। হাতার ক্ষেত্রে এটা করাটা আমার মনে হয় দরকারি, কেননা সবসময় রিংয়ে নাও আসতে পারে এটা। Here we go guys, actually this is the part I am most struggling with. এই যে কলকা অংশটা, this is the most troublesome part for me really, but I hope I can do justice to it. আমি করে নেব আশা করছি, যখন কমপ্লিট হবে তখন নিশ্চয়ই এটা দেখতে ভালো লাগবে। আর আপাতত আমি এতটা এসেছি, বাকি এতটা এলেই কমপ্লিট হয়ে যাবে। এই পার্টটা এতটা আমি করে ফেলেছি অলরেডি, কিন্তু এটা খুবই স্ট্রাগল করতে হয়েছে আমাকে করবার জন্যে। মানে আমি এটাকে ঠিকঠাক মেলাতে গিয়ে খুবই দিশেহারা হয়ে পড়ছি, বাট আশা করছি আমি বাকি অংশটাও করে নেব। আর আমি এখানে হাতাও করে নিয়েছি, বাকি অংশটা এবার কমপ্লিট করব। ফাইনালি আমি পাঞ্জাবিটা কমপ্লিট করেছি। এটা হচ্ছে পাঞ্জাবির হাতা, আর এটা হচ্ছে পাঞ্জাবির একটা সাইড। অ্যান্ড হিয়ার ইউ গো গাইজ, এই জায়গাটা আমি কমপ্লিট করে ফেলেছি ফাইনালি। এখন একটা 13 আর একটা 13 না, একটা 15, আর রাত্রিবেলা একটা 15। ফাইনালি দুদিনের পরিশ্রম আমার সফল হয়েছে, পুরো কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই মাঝখানের ডিজাইনটা আমার খুব স্ট্রাগল হচ্ছিল, কিন্তু আমি করে ফেলেছি কমপ্লিট। এটাই হচ্ছে এপাশের ডিজাইনটা, আর এটা আর একটা হাতা। তো এবার এটা পুরোটা শুকিয়ে গেলে আমি ফাইনালি পুরো পাঞ্জাবিটাকে সমান করে রেখে কমপ্লিট রেজাল্টটা দেখাতে পারবো। ইটস এ টোটাল মেস, কিন্তু আই এম হ্যাপি এটা কমপ্লিট করতে পেরেছি। এবার আমি পুরো জামাটা শুকিয়ে গেলে কাল সকালের পরে ফাইনাল প্রোডাক্টটা দেখাবো। ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল লুক, টোটাল লুক। এটাই হচ্ছে পুরো কাজটা এই পাঞ্জাবিটার। আর ওই হাতাটা একটু এখনও শুকোতে বাকি আছে, এটা 2 দিন লেগে গেল আমার। এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর খুব খুব ভালোবাসা দেবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই, আজকের মতো শেষ করছি।